আমরা ইল রাজার কথা আগে বলেছি এবং বলেছি তার কীরকম কোনো একটা সিগনিফিকেন্স নেই বলে মনে হয়েছিল আমাদের, কিন্তু এটা ঘটনা যে আমাদেরকে ইলাবৃত বর্ষ বলে যে একটা ভূখণ্ড আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইলাবৃত বর্ষ সম্ভবত স্বর্গের ঠিকানা আমাদের। আমরা যে বলি যে স্বর্গ এবং নরক এ সমস্ত পৃথিবীর বাইরে, ঠাকুমা দিদিমা আমাদের কৃত্তিবাস, কাশিদাস মানে কাশিরাম দাস মহাভারত যারা শোনাতেন, তাদের কাছে আমরা স্বর্গের কথা শুনেছি। খুব মনোরম জায়গা, সেখানে দেবতারা থাকেন, গন্ধর্ব কিন্নরেরা সেখানে নাচে গান গায়, স্বর্গসুন্দরী সমস্ত অপ্সরা তাদের বিলোভনী সমস্ত দৃষ্টি এবং সবার মনোরঞ্জন করেন তারা, রূপে বয়সে তারা মন ভোলান। আর ইহলোকে যদি ভালো ভালো কাজ করা যায়, আমি তো পুরাণে দেখেছি এরকম যে খুব ভালো শ্রাদ্ধ করছে তারও স্বর্গে যাওয়ার সম্ভাবনা আছে, এবং দেবলোকে সেখানে গিয়ে তারা প্রায় ওই অপ্সরা ইত্যাদির সঙ্গ পাবেন বলে মনে করেন যারা শ্রাদ্ধ করছে। ব্রাহ্মণরা এই সমস্ত বিধান দিয়েছেন। আর এমনভাবে যেন মনে হয় যে স্বর্গ জায়গাটা পৃথিবীর ওপর কোনো অন্তরিক্ষ লোকের ওপর এমন একটা দুর্লভ জায়গা যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু মহাভারতের এই ইলাবৃত বর্ষ এবং ইত্যাদি এবং স্বর্গের ঠিকানাটা যদি দার্শনিকভাবে এবং আমাদের শাস্ত্রীয় ভাবনার সংস্কৃত শ্লোক ধরেও যদি বিচার করি, তাহলে স্বর্গটা কোনো মাথার উপর দিয়ে চলে যাওয়া বস্তু নয়, এটা বোধহয় মনে রাখার দরকার আছে। আর যেহেতু এতকাল ধরে যেটা জেনেছেন যে স্বর্গ এই পৃথিবীর বাইরে অন্তরিক্ষ লোকের উপর, সেটা যদি অনেক দূরের জায়গা হয়, তাহলে সেটা বোঝাতে গেলেও আমার একটু সময় তো লাগবে। যদি শাস্ত্রবচন দার্শনিকদের কথা যদি শোনাতে চাই, এবং সেটা তো স্বাভাবিকভাবে মানুষ ভাববে যে আমি একেবারে শাস্ত্র বিরুদ্ধ কথা বলছি, তা কিন্তু বলবো না, যার জন্য শাস্ত্রের উল্লেখ করতে হবে, দর্শন শাস্ত্রের উল্লেখ করতে হবে, যাদের কথা সবাই মানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোনো কল্পনার জগৎ, এটা তো আমরা বলে যাচ্ছি চিরকাল, ধরাছোঁয়ার বাইরে। কিন্তু মহাভারতে দেখতে পাচ্ছি যেটা, যে পৃথিবীবাসী কত রাজা স্বর্গে গেছেন এবং দেবরাজ ইন্দ্রকে রণক্ষেত্রে সাহায্য করতে গেছেন। অনেক মানি রাজা, তাদের নাম করতে চাই না। আচ্ছা, এটাও তো বলতে হবে সঙ্গে যে বৈদিক ভাবনা একেবারে, সেখানে বৈদিক কালের প্রধানতম দেবতা হচ্ছেন স্বর্গরাজ্যের অধিপতি ইন্দ্র। স্বর্গরাজ্যের অধিপতি দেবরাজ ইন্দ্র বলা হয়। সমগ্র ঋগ্বেদ জুড়ে তার বীর খ্যাতি, যাকে আমরা বীর খ্যাতি বলি, এতটা ছড়িয়ে আছে যে বেদ পরবর্তী যে ঐতরেয় ব্রাহ্মণ, ঠিক বেদের পরেই ব্রাহ্মণ গ্রন্থগুলোকে বেদ বলেই ডাকা হয়, এবং সেখানে ইন্দ্র দেবতার মতো তেজস্বী, বেদের যে ভাষাটা দেখার মতো, সবচেয়ে বলশালী, শত্রুর আঘাতও তিনি সবচেয়ে বেশি সইতে পারেন, এবং সেটা সইতে পারেন বলেই তিনি অতি ধীর। ইন্দ্রই সবচেয়ে সৎ, অথচ আমরা জানি ইন্দ্র খুব সৎ মানুষ নন, বিভিন্ন প্রমাণ পাবো তার। এবং তিনি সব পারেন, সব কিছুই সবার থেকে বেশি পারেন। এবং লাইনটা সেই কালের হেলো প্রোজ লাইনটা কত আধুনিক। দেবানাম ওজিষ্ঠ, ওজঃ মানে তেজ, বলিষ্ঠ, সহিষ্ঠ মানে সবচেয়ে বেশি সহ্য করতে পারেন, সত্তম অর্থাৎ সবচেয়ে বেশি সৎ, পারৈষ্ণুতম
সব পারেন। এই হচ্ছে ইন্দ্রের, এই যে বৈদিক ইন্দ্র, যিনি মানে আপন গুণে স্বর্গের সাম্রাজ্যে অধিপতি দেবরাজ, তার কি অবস্থা হলো রামায়ণ মহাভারতে এবং পুরাণেও। এখানে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বলছি না, এমনকি ব্রহ্মার কথা বলবো। ব্রহ্মাকে বাদ দেবো আমরা এই বিষ্ণু মহেশ্বরের প্যান্থিয়ন থেকে। তারা ভগবান, তাদের সম্বন্ধে কোনো কথা আমি বলছি না, কিন্তু দেবতা। এই জন্যে এই স্বর্গের ঠিকানার কথা এবং দেবতাদের কথা প্রথমে আমাকে বলতে হচ্ছে। আমার এই সামনের এবং আজকের থেকে 2-3টে লেকচারে এটা বুঝতে পারবেন। আমি তো মাস্টার মানুষ, আর চিরকাল লেকচারই দিয়েছি। সেটাতে বুঝতে পারবেন যে বিষ্ণু মহেশ্বর একটা প্যান্থিয়ন, সেটা বেদের পরবর্তীকালের প্যান্থিয়ন, উপনিষদের পরবর্তীকালের। তারা উপনিষদের কালে বিষ্ণুর নাম অবশ্যই শুনেছি, বেদে বিষ্ণু একটা অন্যতম ব্যাপার সেটা, কিন্তু তিনি সাহায্যকারী দেবতা হিসেবে ছিলেন, অথচ পরে তিনি সর্বেশ্বর হয়ে গেছেন। শিবও তাই, আমি তাদের কথা বলছি না। কিন্তু অন্যান্য দেবতাদের কথা, ইন্দ্র, বায়ু, বরুণ, এদের কথা এই জন্যে এখনই বলে রাখছি, এই ক্লিয়ার কনসেপশনটা থাকার দরকার। যেহেতু আমি মহাভারত বলতে আরম্ভ করছি, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন এর আগে, আচ্ছা এই যে পাণ্ডবরা হলেন, অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এরা তো সব দেবতাদের, এরা কি অন্য গ্রহের লোক? আমাকে জিজ্ঞাসা করছেন অনেকে। আমি বলেছি, এক কথায় বলেছি, না, কোনো অন্য গ্রহের লোক নয়। তবে হ্যাঁ, আমাদের থেকে বেটার, মানুষের থেকে বেটার, তাদের সাত্ত্বিক গুণটা আমাদের থেকে অনেক বেশি, তাদের ক্ষমতাও অনেক বেশি, এই পর্যন্ত। কিন্তু তারা আমাদের মানুষের মতোই বলতে পারেন। এমন হতে পারে যে তারা ঠিক এই ভারতবর্ষকে যা আমরা এখন চিনি, অথচ যারা ভারতবর্ষে অন্য জায়গা থেকে এসেছেন বলে মনে করি। অনেকে তো আবার বলছেন না, সবাই ভারতবর্ষে। ভারতবর্ষ তাহলে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল? তাহলে সেইখানে প্রশ্ন আসবে, দুটোর একটা তো হতেই হবে। এখন সেইখানে দাঁড়িয়ে তারা হয়তো এই যে ভারতবর্ষটা আজকে দেখছেন, সেই ভারতবর্ষ তো কিছুদিন আগেও, মানে আলেকজান্ডারের সময়ও, তার আগেও, এটা তো আফগানিস্তান তো অনেকটাই ভারতের মধ্যেই ছিল। সব ভারতের মধ্যে। গান্ধার ভারতের মধ্যে ছিল। গান্ধারী তার মেয়েকে আমরা ভারতবর্ষের ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে নিয়ে এসেছি বিয়ে করে। কাজেই দূরস্থান কিছু আমাদের এখান থেকে হলে সেই জায়গাটাও স্বর্গ বলে হতেও পারে, বা সেটা পরে দেখাচ্ছি। কিন্তু সে ঠিকানাটা বলতে গেলে সময় লাগবে এবং সেটা বুঝতে হবে। আমি এই জন্যে ইন্দ্র, বরুণ, বায়ু, এদের কথাটা এই জন্যে বলে নিচ্ছি যে তাদের কোনো অন্য গ্রহের লোক বলে ভাবাটা ঠিক হবে না। যদি মহাভারত বুঝতে হয় তাহলে সেটা আগে বুঝে নেওয়ার দরকার আছে। ওই জন্যে আমি ইলাবৃত বর্ষের কথা এবং দেবতাদের এবং স্বর্গের ঠিকানা নিয়ে মাথা ঘামাচ্ছি। এই বৈদিক ইন্দ্র রামায়ণ মহাভারতে তাকে মানে স্বর্গরাজ্যের অধিকার ধরে রাখতে পারছেন না, এবং সেখানকার মানুষের সুরক্ষা দেওয়া তার ক্ষমতার বাইরে। মর্তভূমিতে যে সমস্ত ভয়ঙ্কর অসুর, রাক্ষস, এমনকি রাজা মহারাজাই যারা ছিলেন, তারাই অনকে ইন্দ্রকে নাকানি চোবানি খাইয়ে দিয়েছেন। কালিদাসের রঘুবংশ খেয়াল করুন, সেখানে রামচন্দ্রের পিতা অজয় এবং তার পিতা রঘু, যার নামে রঘুবংশ, বিখ্যাত রঘু, রামচন্দ্রকে রাঘব বলা হয়, সেই রঘু নাকি, অন্তত কালিদাস তো কোনো অশাস্ত্রীয় কথা লিখবেন না, হিস্টোরিক্যাল প্রমাণ ছাড়া তিনি লিখবেন না, তিনি দেখাচ্ছেন রঘু স্বর্গে গেছেন এবং ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করছেন। এইসব হচ্ছে। রামায়ণেকে আমরা রাবণের মেঘনাদকে দেখছি যে ইন্দ্রকে তিনি রথের চাকায় বেঁধে, রথের পেছন থেকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছেন এবং তিনি ছ্যাঁচড়াতে লঙ্কায় আসছেন। এসব দেখা গেছে।
কাজেই ইন্দ্রের অবস্থাটা কি দাঁড়াচ্ছে, যে আবার ইন্দ্রের সবসময় একটা ভয় আছে, তার ইন্দ্র কিন্তু এমন কোনো ক্যাপাসিটি নয় যেটা পার্মানেন্ট পোস্ট, ইন্দ্র চেঞ্জ করে। মানুষের মধ্যে থেকে ইন্দ্র হয়েছে, ভবিষ্যতে দেখাবেন মহাভারতে যে জিনিসটা আমি এই স্বর্গের এবং দেবতাদের শরীর সংস্থান বলার পরেই যে জায়গাটা যাব, তিনি কিন্তু ওই মানে ইলো, তারপরে আয়ু যে বলেছিলাম তার ছেলে নহুষ, আমরা দেখব তিনি স্বর্গরাজ্যে অধিপতি হয়েছিলেন। ওই জন্যই স্বর্গের ঠিকানা নিয়ে এত মাথা ঘামাচ্ছি। হ্যাঁ, তা এখন এই যে স্বর্গের অধিপতি হয়ে গেলেন, এবং কালিদাসে আমরা দেখেছি যে ওই বিশ্বামিত্র যখন শকুন্তলার কাহিনী শুনছেন দুষ্যন্ত, তখন বলছেন যে কি করে হলো দুষ্যন্ত, কেমন করে শকুন্তলার জন্ম হয়েছিল, তিনি কি ক্ষত্রিয় না ব্রাহ্মণ, এসব কথা বলতে বলে বিশ্বামিত্রের কথা এলো। বলে একদিন বিশ্বামিত্র, তপস্বী বিশ্বামিত্র, তার সামনে মেনকা এসে এরকম নাচানাচি করলেন, এবং তাতে প্রিয়ংবদা অনসূয়া বলছেন যে তারপরেই তো তার ধ্যানটা ভেঙে গেল, আর তারপর এই কাণ্ড ঘটল। তখন খুব ছোট্ট কথায় দুষ্যন্ত বললেন, হ্যাঁ হ্যাঁ এরকম তো শুনেছি, অস্তি এতৎ অন্য সমাধি ভিউরুত্তম দেবানাম। মানে ইন্দ্রের বিশেষ করে অন্যের সমাধি ভিরুত্ব, অর্থাৎ অন্যেরা যদি প্রচণ্ড পরিমাণ তপস্যা করে, তিনি ভাবেন যে তপস্যা করলে তার ইন্দ্রত্ব চলে যাবে। তাহলে একটা মানুষ তপস্যা করছেন, তপস্যা করে যদি ব্রহ্মার কাছে বর পান কিংবা বিষ্ণুর কাছে, শিবের কাছে বর পান, তাহলে সঙ্গে সঙ্গে তার দেবত্ব চলে যেতে পারে, তিনি স্বর্গের ইন্দ্র হয়ে গেলেন, এরকম হতে পারে। এখন অশ্বমেধ যজ্ঞ করলে, 100টা অশ্বমেধ যজ্ঞ করলে তিনি ইন্দ্রত্ব লাভ করতে পারেন, এইসব ভয় দেবরাজের সব সময় আছে। মহাভারতের সঙ্গে সেসব কথা আসবে পরে। কিন্তু আপাতত আমি একটা কাহিনী শোনাবো, সোমদেব ভট্টের কথা শরীর সাগর। এটা একটা বিখ্যাত বই, সোমদেব ভট্টের কথা শরীর সাগর। আর কথা শরীর সাগরে এমন কোনো কথা তিনি বলবেন না যা আমাদের মহাভারত, রামায়ণ কিংবা পুরাণগুলোর সঙ্গে তার দ্বিমত হয়। গল্পও যদি বলেন, সেটা এমনভাবেই তিনি বলবেন যেটা নট ইনকম্প্যাটেবল এই রামায়ণ, মহাভারত কিংবা ইত্যাদির সঙ্গে। এটা হতে পারে না, করবেন না তারা। কারণ আমাদের নাট্যশাস্ত্র থেকে আরম্ভ করে সব জায়গায় নির্দেশ যে ইতিহাসাশ্রিতং কাব্যম, কাব্য যদি এমন এমন ধরনের প্লট তৈরি করে যেটা ইতিহাস থেকে, মানে রামায়ণ মহাভারত থেকে, আমাদের ইতিহাস বলতে রামায়ণ মহাভারতকেই বোঝায়। এখন এই যে ব্যাপারটা, তাহলে আমি সোমদেব ভট্টের কথাটা কেন তুলছি রামায়ণ মহাভারত ছেড়ে? গল্পটা শুনতে হবে এই জন্যে যে গল্প শোনার একটা মন থাকবে, আপনাদের থাকতে হবে, যে সেটা ঐতিহ্য বিরোধী কোনো গল্প নয়, এবং গল্পটাকে গল্প বলে উড়িয়ে দেওয়া যাবে না, এবং এই গল্পের মধ্যে যে বিশ্বাসটুকু আছে, সেই বিশ্বাসটা সেকালের দিনের সাধারণ বিশ্বাস, এইটা মনে রেখেই গল্পটা শুনতে হবে। গল্পের পটভূমি হচ্ছে আমাদের ইতিহাস বিখ্যাত বৎস দেশ। বৎস দেশের রাজধানী হচ্ছে কৌশাম্বী। কৌশাম্বী এখনো পর্যন্ত একটা ভোট কেন্দ্র হিসেবে কিন্তু কৌশাম্বী গৃহীত হয়েছে, যদিও তৎকালীন দিনে বৎস রাজ্য মোটামুটি মধ্যদেশ বোঝাতো, যাকে আমরা এখন প্রয়াগ বলি কিংবা প্রয়াগরাজ বলি। তার সঙ্গে মির্জাপুর খানিকটা, এই সমস্তটা নিয়ে কিন্তু এই কৌশাম্বী নগরী গড়ে উঠেছিল বৎস দেশে। ষোড়শ মহাজনপদের একটা মহাজনপদ কিন্তু বৎস দেশ, এটা মাথায় রাখতে হবে। কাহিনীর পটভূমি সেখানে। এমন সুন্দর দেশ যে লিখছেন কথা শরীর সাগর, বিধাতা যেন স্বর্গভূমির সঙ্গে পাল্লা দেবার জন্য স্বর্গের প্রতিযোদ্ধার মতো, মানে স্বর্গের যেন একটা যদি ভিলেন যদি কেউ থাকে, সেইভাবে এই কৌশাম্বী নগরী তৈরি করা হয়েছিল।
স্বর্গস্য নির্মিত ধাত্রা প্রতিমল্ল ইবক্ষিত। প্রতিমল্ল মানে একজন কুস্তিগীর, স্বর্গ যদি একটা কুস্তিগীর হয় তাহলে তার সঙ্গে প্রতিমল্ল মানে কাউন্টার কুস্তিগীর হচ্ছে এই কৌশাম্বী। তার মানে স্বর্গের সঙ্গে কিন্তু তার তুলনা হচ্ছে, এটা লক্ষণীয়। এই বৎসদেশের মধ্যে আবার কৌশাম্বী নগর, সেখানে পদ্ম ফুলের মানে কবি উপমা দিচ্ছেন যেন পদ্ম ফুলের হলুদ বরণ হৃদয়টা, এই হচ্ছে মানে পদ্ম কোষের মতো তার কৌশাম্বী নগরী। এই কৌশাম্বীতেই থাকতেন রাজা শতানিক, তালব্যস্য তয়াকার দন্তন্বয় দীর্ঘই ক। অনেক মানে হচ্ছে শত্রু, কিন্তু হ্যাঁ, শতানিক মানে তিনি শত লোকের শত্রু ছিলেন, এরকম যেমন হতে পারে, আবার শতটা শত্রুকে তিনি পরাজিত করেছেন তাও হতে পারে। জনমেজয়ের ছেলে তিনি। জনমেজয় তো লাস্যিয়ান বলে আমরা জানি, মহাভারতে তাকেই পাবো যিনি মহাভারত শুনছেন, এবং তিনি পরীক্ষিতের নাতি, মহারাজ পরীক্ষিতের নাতি। এই হচ্ছে শতানিকের পরিচয়। রাজার ঘরে তার ঐশ্বর্য, প্রচুর সম্পত্তি, কিন্তু তার ছেলে নেই, কোনো বাড়িতে ছেলে হয়নি। মনের দুঃখে রাজা মৃগয়া করতে বেরিয়েছেন এবং হঠাৎ করে শাণ্ডিল্য মুনির সঙ্গে তার দেখা হয়েছে। মুনি যাগযজ্ঞ করে মন্ত্রপ্রুত একবারে পায়েস, যেটা চরু বলে সেরকম পায়েস খাইয়ে দিলেন রানীকে। যথাসময়ে রানীর ছেলে হলো এবং তার নাম হলো সহস্রানিক। শতানিকের ছেলে সহস্রানিক। ছেলে বড় হতেই মানে তাকে যুবরাজ করে দিয়ে রাজা শতানিক ভাবলেন যে অনেক রাজ্য করেছি, এবার কিছু ভোগ বিলাস করবেন তিনি। অতএব রাজকর্ম ছেলের হাতে দিয়ে, কিন্তু ক্ষত্রিয়ের আরাম তো বেশি দিন সয় না, ভোগ মানে করতে চাইলেই তারা ভোগ করতে পারেন না, সেটা সুযোগ হয় না, তাদের সময় থাকে না। রাজা বেশ সুখেই ছিলেন। তখন স্বর্গরাজ্যের থেকে মাতলি, ইন্দ্রের সারথি হচ্ছেন মাতলি, তিনি এসে পৌঁছলেন শতানিকের কাছে। দূতস্তস্মৈ বিসৃষ্টভূত রাজনে সক্রেন মাতলি। কি না স্বর্গে খুব বিপদ হয়েছে এবং অসুরদের সঙ্গে লড়াই লেগেছে এবং দেবতাদের সঙ্গে লড়াই লেগেছে। অতএব বিপন্ন অবস্থায় ইন্দ্র শতানিককে স্মরণ করছেন যে তিনি সাহায্য করবেন। ভাবুন, জনমেজয়ের ছেলে শতানিক, তার মানে পাণ্ডবদের মধ্যে ভীম, অর্জুন এরাও নেই এখন। শতানিকই এত শক্তিমান যে সহায়কে ইচ্ছায়া, অর্থাৎ সহায় পাবার জন্যে রাজা শতানিক মন্ত্রী সেনাপতির সঙ্গে এবং পুত্রের হাতে রাজ্য সঁপে দিয়ে মাতলির রথে চড়ে তিনি স্বর্গরাজ্যে ইন্দ্রের কাছে চলে গেলেন। যুদ্ধের ভার বুঝে নিয়ে তিনি প্রায় সঙ্গে সঙ্গে রণাঙ্গনে নেমে পড়লেন আর কি। এখন পাণ্ডবকুলের এই দুর্দণ্ড প্রতাপ যে মানুষটা, তার সুপ্রসন্ন ভাগ্য সুপ্রসন্ন ছিল না। অসুরদের সঙ্গে অনেক যুদ্ধ করল তার, কিন্তু মানে যমদংস্ট্রা নামে, যমদংস্ট্রা যমের মতো যার দাঁত, তার মানে একটু মৃত্যুর ইঙ্গিত করছেন আর কি, এরকম একটা অসুর দল, তাদের সঙ্গে যুদ্ধ হওয়ার সময় তারা অনেকে মিলে মানে কি করছেন যে মানে যমদশটা এই যে একটা দল, কিন্তু তাদের অনেককে তিনি মেরেও ফেললেন, মানে তার ক্ষমতা সেটা আছে। কিন্তু দুর্ভাগ্য, স্বয়ং ইন্দ্র দেখছেন যে এই অবস্থায় অসুরদের সঙ্গে লড়াইতে তিনি কিন্তু মৃত্যুবরণ করলেন। অর্থাৎ ওয়ান অফ দ্য যমদংস্ট্রার, এটা কিচ্ছু না, আমাদের যমদংস্ট্রারদের অনেক। তার মানে কি, আমাদের যেমন জাট রেজিমেন্ট আছে, হ্যাঁ, একটা রেজিমেন্ট থাকে মিলিটারিদের মধ্যে, এটা গোর্খা একটা রেজিমেন্ট, এরকম যে নাম থাকে, এই যমদংশটা একটা রেজিমেন্ট, আর কিছু না। এখন সেই রেজিমেন্টের অনেককে মেরে ফেলা সত্ত্বেও কিন্তু তিনি মারা গেলেন তাদের সঙ্গে যুদ্ধে। এই অবস্থায় ইন্দ্র কি করেন? একে তো লড়াই তখন চলছে, এদিকে তার পৃথিবীর যে বন্ধু তার মৃত্যু হলো। তিনি তখন অনেক ব্যস্ততার মধ্যেও
নিজের সারথি মাতলি যিনি বয়ে এনেছিলেন আগে জীবিত অবস্থায়, তাকে তিনি রাজার মৃতদেহ নিয়ে কৌশাম্বীতে পাঠিয়ে দিলেন এবং মাতলি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাকে বয়ে নিয়ে চললেন, মানে শতানিকের মৃতদেহ। মাতলি নীতদেহম, হ্যাঁ, এই যে কথাটা, মাতলি নিয়ে এলেন তাকে। বেশ, কৌশাম্বীতে যখন রাজার মরদেহে এসে পৌঁছল তখন হাহাকার পড়ল রাজধানীতে, এবং রানী বিষ্ণুমতী, তিনি শতানিকের স্ত্রী ছিলেন, তিনি অনুগামিনী হলেন চিতাতে, এবং রাজলক্ষ্মী আশ্রয় লাভ করল কার মধ্যে? সহস্রানিকের মধ্যে, অর্থাৎ শতানিকের ছেলে। ঘটনাটা খুব সামান্য, কিন্তু আমাদের প্রশ্ন হলো কৌশাম্বী থেকে কত দূর এই স্বর্গরাজ্য? আমাদের যে জাগতিক প্রশ্ন, যেখান থেকে ইন্দ্রের বার্তাবহ দূত একবার এসে খবর দিল যে আপনি স্বর্গে চলুন, আর একবার তার মৃতদেহ নিয়ে এসে পৌঁছানো হলো কোনো অলৌকিক পদ্ধতিতে নয়, কোনো বায়ুপথে নয়, একেবারে রথে চড়ে তাকে নিয়ে আসা। রথ সেকালের বাহন, তাহলে রথে চড়ে তার মরদেহ কৌশাম্বীতে এসে পৌঁছলো এবং রথে করেই তিনি স্বর্গে গেছিলেন। ভাবুন একবার, সে মাতলির রথটা সে আমাদের মেঘনাদ বধ কাব্যে মধুসূদনের কথা মতো চলিল কনক রথ মনোরথ গতি, মনের মতো তার বেগ হতে পারে, সেরকম মানে অশ্ব জোতা হলে মনের মতো গতি হতে পারে তার। এখন আমি গল্পটা এখনই শেষ করছি না। শতানিকের মৃত্যুর পর যিনি নবীন রাজা হলেন, তিনি রাজ্য চালাচ্ছেন সহস্রানিক। ওদিকে কোনো মতেই মানে স্বর্গের রাজা অসুরদের হরিয়ে দিয়েছেন ইন্দ্র, তিনি স্বর্গে বিজয় মহোৎসব হবে। এখন এই আনন্দ বিজয়ের দিনটা, তখন তার মনে পড়ে গেল শতানিকের কথা, বন্ধু শতানিক, হ্যাঁ, তিনি মারা গেছেন, তার জন্যে এই জিনিসটা, ঘটনাটা স্মরণ করে ইন্দ্র মাতলিকে আবার পাঠালেন কৌশাম্বীতে, যাতে বন্ধুর ছেলে মানে সহস্রানিক, তাকে এই পার্টিতে নিয়ে আসা যায়, তার বিজয়োৎসবে যেন যোগ দিতে পারেন তিনি। বারবার বলছি যে এর মধ্যে কতবার যাতায়াত হলো। মাতলি একবার নিয়ে গেলেন তাকে, একবার স্বর্গ থেকে এসেছেন, তারপর নিয়ে গেলেন তাকে, আবার তার মরদেহ নিয়ে এলেন, এবারে আবার এসছেন তিনি সহস্রানিককে নিয়ে যাবার জন্য। কৌশাম্বীতে তিনি আসছেন এবং তিনি যেন বিজয়োৎসবে যোগ দেন। আমি সংস্কৃত শ্লোকটাও পড়ে শোনাচ্ছি। তথা শক্র মানে ইন্দ্র, সরিত পুত্রম বিপক্ষ বিজয়োৎসবে, বিপক্ষদের তিনি হটিয়ে দিয়েছেন, সেই বিজয় হয়েছে। স্বর্গম সহস্রানিকং তং নিনায় প্রেষ্য মাতলি, মাতলিকে পাঠিয়ে তিনি স্বর্গে নিয়ে আসলেন। আমি কিন্তু বারবার বলছি, স্বর্গে যাতায়াত হচ্ছে। আমার কাছে এটা খুব বড় কথা নয় যে সহস্রানিক স্বর্গে বিজয় মহোৎসবে যোগ দিচ্ছেন, কিংবা মর্ত্যলোকের রাজা তিনি স্বর্গসুন্দরী মানে তিলোত্তমাকে দেখছেন, তাকে পাচ্ছেন ক্ষণিক ভালোবাসার জন্য। এত সব কাহিনীর বিস্তারে আমি যেতেও চাই না, যেটা কথাশরীর সাগরে আছে। কথাশরীর সাগরের ইংরেজি দিয়েছেন টনি, মোস্ট প্রবাবলি দ্য ওশেন অফ মানে টেলস আর কি, এরকম ধরনের। যাই হোক, সেটা বিশাল একটা বই, ছেড়ে দিন। এখানে পৃথিবীর রাজা যিনি সহস্রানিক, তিনি নন্দনবনের অন্তরালে দেবপুরুষদের রমণী বিলাস দেখতে পাচ্ছেন, তারা মত্ত আছেন, এটা দেখতে পাচ্ছেন। কোথায়? কতদূর সেই স্বর্গভূমি। এবং সেখান থেকে ফেরবার সময় মাতলির যে রথ ঘর সেখানে ডুবে যাচ্ছে, সেই আহ্বান যেটা তিলোত্তমা করছেন, আমরা সেই স্বর্গের ঠিকানা চাই। তাই তো আমরা সবাই দেখতে চাই। এবার গল্প শুনে যেটা মনটা যে হালকা হলো আপনাদের, আমি শুধু স্বর্গভূমির একটা দার্শনিক চর্চা, একটা প্রাথমিকভাবে বিষয়টিকে একটু গম্ভীর করে নেওয়ার দরকার আছে। কারণ এই যে গপ্প শুনেই তো আমার পাঠকদের আমি ভোলাতে চাই না যে স্বর্গ ব্যাপারটা
যে একটা স্থান বিশেষ, নাকি এটা একটা কল্পিত সুখের অ্যাবস্ট্রাকশন, নাকি তা নিয়ে দার্শনিকদের মানে মধ্যে কিন্তু সেটা প্রবল মতভেদ আছে। এটা কি জিনিসটা? বেদান্ত দর্শন, বেদান্ত দর্শন আপনারা নিশ্চয়ই তাকে খুব খাটো করে দেখবেন না। বেদের মন্ত্রে তারা বলছেন, বেদের মন্ত্রে উপনিষদের নানা তথ্য এবং পুরাণ ইতিহাসের মধ্যে যেহেতু দেবলোক এবং স্বর্গলোকের নানা বর্ণনা আছে, অতএব এরকম একটা স্বতন্ত্র সুখভোগের জায়গা নিশ্চয়ই অবশ্য থাকবে। আর সেখানে দেবদেহ লাভ করে স্বর্গ সুখ ভোগ করা যাবে, এরকম একটা, হ্যাঁ, বেদান্তীদের যুক্তি খুব সোজা। তারা বললেন ধরো, উদাহরণ দিচ্ছেন বেদান্তি, খুব কম বেদান্তি তিনি নন, বিবরণ প্রমেয় সংগ্রহ আছে, আরও আরও আছেন তারা, তাদের সবার নামও আমার জানানোর দায় নেই। তারা বললেন তুমি ধরো, তুমি একটা শুয়োর ধরো, তুমি ধরো একটা শুয়োর, তো সারাক্ষণ নোংরা কাদায় শুয়ে তুমি গোদগোদ করছো এবং শুয়োরের দেহ ধারণ করে অথবা শুয়োরের ভাবনা চিন্তা মাথায় নিয়ে তুমি নিশ্চয়ই স্বর্গের ইন্দ্রসুখ, স্বর্গের স্বর্গসুখ, ইন্দ্রের মতো স্বর্গসুখ ভোগ করার চিন্তা করবে না। এটা তো স্বাভাবিক। শুয়োরদের মতো কাদায় থাকো, কাদায় থাকো, যেরকম মানুষের অবস্থা। তাহলে তার জন্য একটা আলাদা জায়গাও চাই এবং তার জন্য একটা আলাদা দেহ চাই। এটা বেদান্তীদের যুক্তি, হ্যাঁ, কারণ অন্যভাবে তো হয় না। বিড়ি বরাহাদি দেহে নহি ইন্দ্রম ভোক্ষ্যতে ভুজ্যতে ফলম, মানে তিনি কিন্তু উল্টোটাও বলছেন। বিড়ি বরাহার, একটা বরাহ, এই দেহ নিয়ে তো দেবতাদের সুখ, ইন্দ্রের সুখ তো ভোগ করা যেতে পারে না। স্বর্গসুখ যদি চাইতে হয় তাহলে বেদবিহিত কর্ম করো এবং চিত্ত শুদ্ধ করো, তাহলে মরণান্তে মানে অনেক পুণ্য করার পর দেবদেহ লাভ হবে এবং তারপর অনন্ত স্বর্গসুখ ভোগ করতে পারো। বিড় বরাহাদি দেহে নহি ইন্দ্রং ভুজ্যতে ফলম, অথবা নচ শক্র শরীরেণ বিড় বরাহ সুখং ভবেৎ। মানে উল্টো দিক থেকে যদি দেখো, তাহলে ইন্দ্র কিংবা ইন্দ্রচন্দ্র যম বরুণ যে দেহ লাভ করে আছেন, তাতে আবার শুয়োরেরা যে সুখটা পাচ্ছে কাদার মধ্যে থেকে গঁদগঁদ করতে করতে, সেই সুখটাও তাদের পাবার কথা নয়, তাই না? এটা তো একেবারে উপযুক্ত কথা। তাহলে এইভাবে খারাপ জীবন চালিয়ে মানে হাজারো রকমের অন্যায় করার পর তাহলে নরক ভোগও তাহলে হতে হবে, সেটাও একটা সত্য জায়গা হতে হবে, সেখানেও একটা দেহ ধারণ করতে হবে, তাহলে তার জন্যও স্বতন্ত্র দেহ লাগবে। যুক্তি, এটা বৈদান্তিকদের যুক্তি, সেটাও দার্শনিকরা বলছেন। বাচস্পতি মিশ্র তার মতো পণ্ডিত বলে, তিনি সর্দর্শন স্বতন্ত্রতাকে বলা হয়। মানে যখন যে দর্শন ধরা যা, তিনি মীমাংসা দর্শনের টিকা করছেন, মীমাংসা সূত্রের টিকা করছেন, তখন তিনি মীমাংসার উল্টো দিকে যারা কথা বলছেন তাদের তিনি কাটাকাটি করছেন, অর্থাৎ কেটে দিচ্ছেন যে তাদের মত এটা হতে পারে না। আর যখন তিনি বেদান্ত নিয়ে কথা বলছেন তখন তিনি মীমাংসকদের কথাবার্তা কেটে দিচ্ছেন। এতটা পণ্ডিত, মানে প্রত্যেকটা স্ট্রিমেই তিনি এক্সট্রিম পণ্ডিত বাচস্পতি মিশ্র। তিনি বলছেন ধরো তোমার অন্যায় অভব্যতার যে নিরিখ, সেখানে বহু বছর যন্ত্রণা নির্দিষ্ট হলো, তো তোমার আয়ু যদি 60, 70 কি 80 হয়, তাহলে তো এই মানব দেহে মানে ধরো তোমাকে শাস্তি দেওয়া হলো যে 100 বছর তোমার শাস্তি হলো, হ্যাঁ, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, সেটা তো আবার ওখানেই ভোগ করা সম্ভব নয়। বাচস্পতি মিশ্র বলছেন যে নরক ভোগ করার জন্য তাহলে আলাদা একটা দেহ চাই এবং তা ভোগ করার জন্য একটা জায়গাও থাকবে। মানে যেমন বেদ উপনিষদ কিংবা ইত্যাদির মধ্যে, কঠোপনিষদের মধ্যে যেমন, মানে কিংবা ঋগ্বেদের মধ্যে, হ্যাঁ, বৈবস্বতং সঙ্গমনং জানানাম ইয়মং রাজানম ইহতর্পয়ধ্বম, এই যে সমস্ত মন্ত্র আছে, মানে যম রাজার জায়গা সেটা, সেরকম একটা জায়গায় তুমি নরক ভোগ করবে। বেদান্ত দর্শনের যারা পণ্ডিত, তারা তাদের কাছ থেকে স্বর্গের যে ঠিকানা পেলাম,
সেটা পৃথিবীর বাইরে অবস্থিত কোনো বায়ুমণ্ডলের ওপরের জায়গা মনে হচ্ছে কি আপনাদের? আর আমাদের এই নূতন মানে আমাদের দেহধারী যারা জীবকুল যারা আছেন, তারা এরকম জায়গাটা মরার পরে খুঁজে বার করবেন এরকমটা মানে বিশ্বাস করেন না কিন্তু দার্শনিকরা। ওরা বলেন স্বর্গ বলতে কোনো আলাদা জায়গা, বেদান্তীরা যেটা বলছেন কোনো আলাদা জায়গা বোঝায় না। এবং ওরা মনে করেন যে স্বর্গ মানেই একটা সুখ অথবা সুখের ভ্রম অথবা মনপ্রীতিকর, অর্থাৎ মনের যেটা ভালো লাগে চরম সেটাই স্বর্গ। এরকম স্বর্গ বলে আলাদা কোনো জায়গা নেই যেটা প্রত্যক্ষতার মধ্যে নেই। এবং দুঃখ স্পর্শহীন এমন কোনো জায়গা, সেটা যদি মর্ত্যলোকেও হয় সেটাই স্বর্গ। তারা প্রশ্ন করছেন কিং লোক বিশেষ স্বর্গ, এমনকি ওরা কিন্তু অত্যন্ত সুন্দর কথ্য ভাষায় কথাগুলো বলছে। কথাঙ্গা লোক বিশেষ স্বর্গ, তাহলে কি স্বর্গ কি একটা লোক যেটা একটা অন্য আলাদা স্থান? ও তো সুখমাত্র, নাকি সুখই একমাত্র স্বর্গ? স্বর্গ সুখ যাকে বলি আমরা সেটাই। দেখুন সবর স্বামী, সবর স্বামীর মতো ওই রকম মীমাংসা দর্শনের পণ্ডিত ভূভারতে জন্মায়নি। এইরকম পণ্ডিত হচ্ছেন সবর স্বামী। এখন সবর স্বামী তিনি দুটো প্রশ্ন করছেন। বলছেন যে শব্দানাম অর্থ জ্ঞানে লৌকিক প্রয়োগ অভ্যুপায়, বলছে শব্দের অর্থ যে জানতে চাই আমরা, সেগুলো তো লৌকিক প্রয়োগও আছে। লৌকিক প্রয়োগে আমরা কিরকম কিরকম দেখি যে কৌশেয়ানি সূক্ষ্মানি বাসাংসি স্বর্গ, বলে কৌশেয় বসন এমন একটা এত সুন্দর পাতলা, এত সুন্দর একটা বসন কাপড়, বলে সেটাকেও তো স্বর্গ মনে করে অনেকে। অনেকে মনে করেন চন্দনানি স্বর্গ, আমাদের বেশ গায়ে চন্দন বিলেপন মাখিয়ে দিল, কুমকুমের পত্র লেখা লাগিয়ে দিল মেয়েদের গায়ে। হ্যাঁ, রবীন্দ্রনাথ লিখেছেন না, কুমকুমের পত্র লেখায় বক্ষ রইত ঢাকা। এখন এই যে এই সমস্ত চন্দন ফুল চন্দন দিয়ে ইত্যাদি করা, এটা কি স্বর্গ? দৃষ্টি বর্ষা স্ত্রী স্বর্গ, এমনকি একবার দৃষ্টি করলে যেন বর্ষা নামছে মনে হয়, এই সমস্ত মেয়েরাই কি স্বর্গ? এদেরও তো অনেকে স্বর্গ সুখ বলেন। অনেকে খুব সুন্দরী স্ত্রীলোকের সঙ্গ করার পরে বলেন যে আমি স্বর্গে আছি। সেটা কাকে কাকে, একটা লোক কাজিরঙ্গা ফরেস্টে গিয়ে বলে যে আমি স্বর্গে আছি, এরকম হয়। কখনো কখনো অত্যন্ত ভোগ সুখের মধ্যে বলে আমি স্বর্গের মতো জায়গায় আছি, এটা তো বলেন। সবর স্বামী বলছেন যে তাহলে কি এরকম, যেটা একটা উপমান, স্বর্গের মতো সুখ, এটা তো উপমা দেওয়া হয়, কিন্তু সেই উপমানটা কি বাইরের কোনো জিনিস? এটা একটা প্রশ্ন ওনার দ্বিতীয় প্রশ্ন। ননু স্বর্গ শব্দ লোকে প্রসিদ্ধ বিশিষ্ট দেশে, বলছেন একটা বিশিষ্ট দেশ, একটা আলাদা জায়গা, তাকে স্বর্গ বলা হবে। জসমিন নোষ্ণম, যেখানে খুব বেশি গরমও নয় খুব বেশি ঠান্ডাও নয়, না ক্ষুত না তৃষ্ণা, সেখানে ক্ষুধাও লাগে না খুব বেশি তৃষ্ণাও হয় না, নারতি না গ্লানি, এরকম কোনো খারাপ জিনিস চোখেই পড়ে না, কোনো গ্লানিও লাগে না কোনো কিছুতে। পুণ্যকৃত এই বা প্রেত তত্র গচ্ছন্তি নান্যে, যারা পুণ্যবান, যারা অনেক পুণ্য করে তবে তারা মারা যাবার পরে সেখানে যায়। এরকম কি এরকম একটা জায়গা অত্র উচ্চতে। যদি তত্র কেচিদ মৃত্যুয়ান গচ্ছন্তি অমৃত্যুয়ান গচ্ছন্তি, কেউ যদি মরে যাবার পরে সেখানে না মরে গেলে সেখানে যদি না যেতে পারে, অথবা আগচ্ছতি অজনিত্বা, অথবা তারা আসছেন যে আবার জন্ম নিচ্ছেন না, এরকম যদি হয়,
ন তর্হি প্রত্যক্ষ দেশ ইতি এবং জাতীয় বলে, তাহলে সেটা তো প্রত্যক্ষ হলো না। যেটা মরে না মরে যে জায়গায় যাওয়া যায় না, আবার যেখানে থাকলে পরে সেখান থেকে জন্মালো কি না সেটাও বোঝা যায় না, বলে সেই প্রত্যক্ষতার বাইরে তো সেই যে জায়গাটা। তাহলে তো আমার বলে ওনারা বলতে পারেন, অন্যরা বলতে পারে প্রত্যক্ষ মানেই কি একমাত্র মানে এই এই যে স্বর্গের সংজ্ঞা হবে? ওনারা বলছেন হ্যাঁ হবে তাই, কেননা প্রত্যক্ষ ছাড়া যে অন্য জায়গার সংজ্ঞা সেটা একমাত্র ভগবানের ক্ষেত্রেই লাগে, যে তিনি ভগবান, তাকে দেখা যায় না কিন্তু আমরা তার পাওয়ার কিংবা তার শক্তি প্রভাব আমরা অনুভব করি একমাত্র ভগবান ছাড়া। তারা বলছেন যে এইসব জায়গায় ননু চান্নে সিদ্ধা, অনেক সিদ্ধ মহাপুরুষ আছেন, কেচিৎ দৃষ্টবন্ত এরকম যদি বলি, কিন্তু যে আখ্যাতবন্ত তারা বলেছেন যে হ্যাঁ স্বর্গ জায়গাটা আমি দেখে এসেছি, তেমন লোকও পাবেন না। ন তত্র প্রমাণমস্তি সিদ্ধা এবং জাতীয় কাসন্থি, যে সিদ্ধ পুরুষ তারা স্বর্গটাকে দেখে এলেন তারপরে তার গপ্প দিচ্ছেন, এইরকম লোক তো আমরা চোখে দেখিনি। তিনি সবর স্বামী কোন যুগের লোক, তিনি বলছেন যে এমন সিদ্ধ নেই কিন্তু যিনি স্বর্গে একবার সোজাসুজি গিয়ে সেখানকার জিনিস ভোগ সুখ করে এসে তারপর বলছেন যে আমরা এইরকম স্বর্গ হবে, তাই না? এরকম প্রমাণ নেই। তাহলে এইরকম দেশ থাকতে পারে না, সবর স্বামীর বক্তব্য। আমাদের পণ্ডিতরা মানে মীমাংসক আচার্যদের আরও তো আছেন, একজন দুজন নয়, বেদান্তীয় শুধু বাচস্পতি মিশ্র কিংবা বিবরণ প্রমেয় সংগ্রহকার তার কথা বললাম, শুধু এরকম নয়, আরও ওরকম। বিবরণ প্রমেয় সংগ্রহ খুব নামকরা বেদান্তের একটা গ্রন্থ, যা আমাদের মানে এম এ ক্লাসে পড়তেও হয়, হ্যাঁ, যারা বেদান্ত পড়ে। তার মধ্যে স্বর্গই বলো নরকই বলো সবই এইখানে, এই পৃথিবীতে, এই মাটির পৃথিবীর ভোগ সুখের মধ্যে। ইহৈব নরক স্বর্গাবিতি মাতা প্রচক্ষতে। কোথায় স্বর্গ? আমাদের তো একটা কথাই আছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক। এই কথাটাও তো আমরা প্রবাদের মতো শুনতে পাচ্ছি, এবং তিনিই কিন্তু বলছেন যে মনঃপ্রীতিকর স্বর্গ নরকস্তব বিপর্যয়। মনের প্রীতি, ভীষণ আরাম, ভীষণ সুখ যাতে বোধ হয় সেটাই স্বর্গ। আমার অনেকে মনে আছে আমেরিকার থেকে ফোন করছেন একজন, আমি মনে হচ্ছে স্বর্গে আছে, যেখানে ছিলাম সেখান থেকে এখানে মনে হচ্ছে স্বর্গে আছে। হ্যাঁ, এরকম কোনো জায়গা হবে? তাহলে এটা এমন একটা জায়গা যেখানে কোনো দ্বন্দ্ব নেই, মানে উষ্ণ শীত উষ্ণ এইগুলো সেরকম নয়। এই দ্বন্দ্বের কথাটা উল্লেখ করলেন কেন? শুধু এই রকমের জন্যে যে ভগবদ্গীতা যেরকম বলেছে না, শীতোষ্ণ সুখ দুঃখেষু লাভা লাভৌ জয়া যৌ, আমার কিসে লাভ কিসে অলাভ, কিসে জয় কিসে পরাজয় কোনো চিন্তা করছি না, এইরকম একটা জায়গা যেখানে কোনো কিছুতেই কিছু আসে যায় না, এরকম জায়গা কি পৃথিবীর বাইরে থাকতে পারে? আর না হলে যোগীন্দ্র, যারা যোগী পুরুষ তাদের ভাবনার মধ্যে থাকতে পারে, তারা ওইভাবেই তারা সুখ পান। ব্রহ্মরস যখন পান তাদের এই সুখ অসুখ মানে লাভ অলাভ জয় পরাজয় সেই বোধ। কিন্তু মানুষের সেই স্বর্গ সুখ কি সেই রকম জায়গায়? আমেরিকায় কি কারো অসুখ হয় না? সব কিছুই হয়, কিন্তু তবু আমাদের থেকে বেটার জায়গা সেটাকেই আমরা স্বর্গলোক বলে থাকি অনেক সময়। তো এইরকমভাবে না, আমি আমেরিকা বলেই বলছি না, ওরকম জায়গা আরও অনেক আছে। এখন এই মীমাংসক ধুরন্ধর যারা, তারা দুদিক বাঁচিয়ে এটা বলছেন যে শ্রুতি স্মৃতি ইতিহাস পুরাণ, এখানে স্বর্গের কথা বলতেই একটা অখণ্ড সুখের কথা বলা হয় শুধু। অতএব মীমাংসকের মতে স্বর্গের জন্য নির্দিষ্ট সুখস্থানের কল্পনা করা যায় না, ওই সুখটাই স্বর্গ। আমরা স্বর্গের ঠিকানা দেখাতে চাইছি। মীমাংসকের বলা এই যে স্বর্গের উদাহরণ, এই কথাটা আমাদের কাছে খুব জরুরি। কেননা সুখস্থানের একটা স্থান নির্দিষ্ট হলে সেটা পুরাণ ইতিহাসের সঙ্গে মিলে যায় কি না এটাও আমাদের কিন্তু দেখা আছে।
অর্থাৎ পরলোকে যে দেবদেহ লাভ করে স্বর্গসুখ ভোগ করাটা নাই বা মিলল, যে আমরা মরে তারপর সেখানে যাচ্ছি, কিন্তু পুরাণকারদের এরকম বর্ণনা তো থাকতেই হবে। তার মানে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে, যে মানুষের যেমন ঘর বাড়ি আছে, তার দেবতাদেরও ঘর বাড়ি থাকবে সেখানে। এটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। মহাভারতের বর্ণনা হচ্ছে, মহর্ষি নারদ, দেবর্ষি নারদ তিনি এসেছেন যুধিষ্ঠিরের কাছে। যুধিষ্ঠির তখন সবে ইন্দ্রপ্রস্থে ময়দানও বানিয়ে দিয়েছেন, সেইখানে এসে উপস্থিত হয়েছেন, রাজা হয়েছেন সেখানে। হ্যাঁ, ধৃতরাষ্ট্র তাকে জমি দিয়েছেন, সেখানে তিনি যুবরাজ ছিলেন আগে, সেখান থেকে এসে পুরোপুরি রাজা হয়েছেন এই ইন্দ্রপ্রস্থে। ইন্দ্রপ্রস্থ জায়গাটা এমন কিছু ভাবার কোনো কারণ নেই, সেটা কিন্তু আমাদের ওই ওই মানে হস্তিনাপুর যেরকম ওই হুমায়ুন যিনি ছিলেন আর কি, তার যে সমাধি এবং ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, এরকম জায়গার মধ্যেই কিন্তু মোটামুটি এই হস্তিনাপুরের ভাবনা করা হয়। ইন্দ্রপ্রস্থ বলে একটা জায়গাও আছে এখনো পর্যন্ত। হ্যাঁ, ইন্দ্রপ্রস্থ এরকম বলে একটা জায়গাও আছে। কাজেই ওই দিল্লি, নিউ দিল্লির বাইরে কিন্তু যাবে না। আমি বারবারই কথা বলেছি যে ভারতবর্ষ মহাভারতের আমল থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষ কিন্তু রাজধানী পাল্টাতে পারেনি, অর্থাৎ সেই জায়গাটাই আছে। তো এখন স্বর্গের ব্যাপারটা, ইন্দ্র, চন্দ্র, যম, বরুণ, এদের ঘর বাড়ি কীরকম? দেবর্ষি নারদ এসে যুধিষ্ঠিরের কাছে ইন্দ্রসভার বর্ণনা করছেন। স্বয়ং ইন্দ্র যেখানে থাকেন সেটা কীরকম, একটা বিশাল জায়গা, তার সেই জায়গাটার নাম অমরাবতী। স্বর্গের মধ্যে আর এক স্বর্গ সেটা। অমরাবতীর মধ্যে তার যে প্রাসাদ, তার নাম বৈজয়ন্ত প্রাসাদ। তার এক পাশে আছে নন্দনকানন, যেখানে পারিজাত ফুল পাওয়া যায়। সেই প্রাসাদের মধ্যে ইন্দ্রসভার বর্ণনা হচ্ছে, এবং সেখানে সেই যে প্রাসাদটা বানিয়েছেন স্বয়ং বিশ্বকর্মা, এবং কত উঁচু, কত মানে তার ঘর আছে, এসব আর আমি যাচ্ছি না। সবার দুপাশে অনেক ঘর, এবং সেখানে স্থান আছে প্রচুর। বেশ্মাসনবশী বতী রম্যা, বেশ্মা মানে অনেক ঘর আছে, আসনবতী সেখানে অনেক চেয়ার টেয়ারও পাতা আছে। তাহলে রাজাদের যে সমস্ত চেহারা দেখেন, সিংহাসন দেখেন, ইন্দ্রের সঙ্গে তার খুব ডিফারেন্স খুব আছে বলে মনে হচ্ছে না। আর কতগুলো ঋষিদের দেখা যাচ্ছে, ইন্দ্রাণীর সঙ্গে শচী বসে আছেন। তা আমাদের এখানে রাজা মহারাজদের পাশেও তাদের রানীরা বসে থাকতেন অনেক সময়। তো সেরকম তো হতেই পারে একটা জায়গা। আর একটা কথা হলো যে সেই সভায় যে সমস্ত ঋষিদের দেখতে পাচ্ছি, তারা সবাই কিন্তু এই আমাদের ভারতবর্ষের ঋষি। ওই সমস্ত ঋষি, যাজ্ঞবল্ক্য, অনুক, তমুক ইত্যাদি যাদের ঋষির নাম করা আছে, তারা সবাই আমাদের দেশি ঋষি। অর্থাৎ তাদের নাম আমরা অনেকবার শুনেছি। দুর্বাসা, পর্বতমুনি, নারদমুনি, পরাশর সব আছে। এরকম করে করে ইন্দ্রসভার পর যমসভার বর্ণনা দিচ্ছেন। তার যে বৈশিষ্ট্য, সেখানে মর্ত্যের রাজারা, এবং মর্ত্যের রাজারা মৃত্যুর পর যমসভার সদস্য হয়েছেন। এটা একটা অদ্ভুত জিনিস না? অদ্ভুত জিনিস হয়ে গেল না? তারা মৃত্যুর পর, যারা মর্ত্যের বড় বড় রাজা, যারা পুণ্যবান রাজা, তারা যমসভার সদস্য হয়েছেন। তারা ওই সভাতে তাদের দেখা যাচ্ছে। তার সভাটা যদি ওখানেই দেখা যায়, তাহলে তাদের যেরকম আমরা মরতে দেখেছি তাও তো হতে পারে। যমসভার পরেই বরুণ সভা, সব কিছু ছাপিয়ে উঠছে। কিন্তু আশ্চর্য লাগবে বরুণ সভার মধ্যে, যেটা আমার কাছে মজার লেগেছে, যে সিন্ধু, কাবেরী, গঙ্গা, সরস্বতী সেখানে দাঁড়িয়ে আছেন। তারা আবার মনুষ্য দেহে তাদের বরুণের স্তব করছে। তো এই জায়গাগুলো কি আমরা একেবারে আলাদা জায়গা বলবো? কুবের সভা, এমনিতেই তো কুবের, আমাদের মেঘদূতের মধ্যেই দেখেছি যে কুবেরের সভাটা কোথায়। কুবের আলয় ছাড়ি উত্তরে আমার বাড়ি, গিয়া তুমি দেখিবে তথায়। হ্যাঁ, এই যে সমস্ত যক্ষ প্রিয়া বলছেন আর কি। কালিদাস অসামান্য বর্ণনা দিয়েছেন যে যে কুবেরের যে জায়গাটা, বলে তুমি চিনবে কি করে মেঘ, আমার প্রিয়ার ঘরটা তুমি চিনবে কি করে? তাহলে প্রথমে চিনতে পারবে কোথায়? যে কুবেরের যে বাড়ি আছে, সেখানে মহাদেব কৈলাসে থাকেন, কুবের তার সখা, এবং কুবেরের যে জায়গাটা যেখানে কুবের থাকেন, সেখানে মহাদেবের ললাটে
যে ইন্দুখণ্ড অর্থাৎ যে চাঁদটি আছে সেই চাঁদের মিহি আলোয় সবসময় তার প্রাঙ্গণটি আলোকিত থাকে। এই যে একটা অলৌকিক বর্ণনা করা হলো, তাহলে শিব কৈলাসে থাকেন এ তো বহু দূরে নয়, তাই না? আর কুবের সভা তার পাশেই। বেশ, কিন্তু আশ্চর্য হলো, বলছেন কটা চোখ, তাদের চোখটা কটা, পিঙ্গলক, গায়ের রং একটু লালচে। আমরা কি পাহাড়ি এলাকার লোক বলবো এদের? অথবা বলছেন শঙ্কুকর্ণ মুখাসর্বে, সমস্ত মুখগুলো তাদের পেরেকের মতো। এটা কি হয়? তা না, আসলে পাহাড়ি লোকদের যে গায়ের শক্তি, সেটা তো আয়রন, একটা আয়রন বডি। তারা যেভাবে ওঠে পাহাড়ে, যেভাবে নাবে পাহাড়ি লোকরা, সেইখানে কিন্তু এই আয়রনের পেরেকের সঙ্গে তুলনা। আমার মনে হয় না যে সমভূমির মানুষের সঙ্গে তাদের কোনো তুলনা হয় যারা পরিশ্রম ওই রকম করতে পারেন। কিন্তু যক্ষ, কুবেরের যত সমস্ত সহচর, তাদের কি বলা হচ্ছে? বৃক্ষবাসী, গাছের ওপরে বাসা বেঁধে থাকেন। অনিকেত, চিরবাসা। দেখুন, আমরা গাছের ওপরে থাকা লোকগুলো কিন্তু আমাদের দেশে, এই সেদিনও আমি একটা সাধুকে দেখলাম, তিনি গাছের উপরে তার সমস্ত জায়গা তৈরি করা আছে, গাছের পাশে তৈরি করা আছে। বেশ ভালো রকম, মানে বা তৈরি মহাজবই, তাড়াতাড়ি হাত পা চলে তাদের। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, হিমালয়, পারিযাত্র পাহাড়, বিন্ধ্র, মহেন্দ্র, কৈলাস পর্বত, এরা নাকি সব কুবেরের উপাসনা করছে। তার মানে কি, এই পৃথিবীটাই যারা আছে কুবেরের জায়গায়, অথচ কুবের দেবতাদের মধ্যে একজন, তিনি ধন কুবের, অর্থাৎ তার হাতেই টাকা পয়সা। লাস্ট জায়গাটা হচ্ছে সবচেয়ে মজার। যুধিষ্ঠির ব্রহ্মসভার বর্ণনা করছে, অর্থাৎ ব্রহ্মার সভার বর্ণনা করছেন। সেখানে ওই রকম নানান ঋষি মুনি সব এখানকারই লোক, ভারতবর্ষের লোক। লাস্টে বলছেন, আমি ব্রহ্মসভার মতো, অর্থাৎ ব্রহ্মার সভার মতো এত সুন্দর সভা কখনো দেখিনি। সভেয়ম রাজ শার্দূল মনুষ্যেষু যথাতম। সে সভাটা ততটাই সুন্দর যে আমি মহারাজ যুধিষ্ঠির আপনার কাছে এসে আপনার সভাটা যত সুন্দর দেখছি, সেটা একমাত্র ব্রহ্মার সভার সঙ্গে তুলনীয়। তাহলে মনুষ্য সভার সঙ্গে ব্রহ্মার সভার তুলনা হচ্ছে। এখানে উপমানটা যে সভেয়ম রাজ শার্দূল মনুষ্যেষু যথাতব, অর্থাৎ তোমার এই রাজসভাটাই কিন্তু উপমান, যার সঙ্গে ব্রহ্মসভা অর্থাৎ ব্রহ্মার সভার তুলনা হয়। আমার এখানে এই মনুষ্যেষু যথাতব, মানুষের মধ্যে যেমন তোমার সভা, ঠিক সেরকম সভা ব্রহ্মার। আমার কাছে এইটা ইন্ট্রিগিং লাগে যে স্বর্গ, ব্রহ্মার সভা, অমুকের সভা, এগুলো পৃথিবীর বাইরে কিনা। স্বর্গের ঠিকানা বলতে আমার আরও সময় লাগবে, সেটুকু সময় দিতে হবে। যদি আপনাদের ধৈর্য থাকে শুনবেন দয়া করে, এবং ধৈর্যটা থাকার দরকার আছে। না হলে দার্শনিকভাবে এইসব তত্ত্ব আপনাদের, আমি জানি না কেউ বলবেন কিনা। সকলে ভালো থাকবে।